আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সৌদি আরব থেকে আজকে দেখলাম এক মাহফিলের ভিতরে বিএমপির এক নেতা হুজুরের লোকে ভাড়াভাড়ি লাগছে। তো এই ক্ষমতাত নাই, তুই মনে করেন এই অবস্থা লাগছে। আর ক্ষমতা তাইলে এরা কি করব? সারা বাংলাদেশে বিএমপির নেতাকর্মীরা যেভাবে আওয়ামী লীগের উত্তরসূরি হিসেবে অনেক কাজ করতেছে, আমার জানা মতো আমি যতটুকু দেখতেছি বা বুঝি, আমরা কিন্তু 7 দিনের পরে আমি না বিএমপি দেই নাই, বুঝছেন? কিন্তু 7 দিনের পরে এখন দেখতেছি বিএমপির চেহারা আর আওয়ামী লীগের চেহারা একই চেহারা, দুজন একই, গুয়ের এই পিঠ আর এই পিঠ। আওয়ামী লীগের বর্তমান যে নমুনা, আমিও কিন্তু একজন গুরুতর বিএমপি করি, কিন্তু বিএমপি করলে লাভ কি? এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখন আর বিএমপি করার সম্ভাবনা মনে হয়। কারণ এই বিএমপি, আমরা কিন্তু এই বিএমপি চাই না, আমরা জিয়াউর রহমানের বিএমপি চাই। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএমপি চাই। আমরা কিন্তু এই এই মনে করেন আওয়ামী লীগের ডকে যে ফাঁসাড়া এমন না, কিন্তু আমরা বিএমপি চাই না। আমরা বিএমপি চাই খালেদা জিয়ার অ্যাকাউন্টে 1 টাকাও কিন্তু কোনো দুর্নীতির অবকাশ পায় না। আর বর্তমানে আওয়ামী লীগের যেসব বিএমপির যেসব নেতাকর্মীরা মনে করেন এন দিয়া সাদা হ্যান দিয়া সাদা হ্যান দিয়া সাদা যেভাবে খাওয়া ধরছেন, তারেক জিয়ারে শেষ করে দিয়ে যাবেন ওনারা। বেশি মানুষ লাগতো না। আওয়ামী লীগ তো গেছে গা, এখন আওয়ামী লীগের পরে বিএমপি রে দিয়ে আপনারা মানুষ মনে করেন বাংলাদেশ হতে যান গা। এরা অনেক মনে করেন গুয়ের ভিতরেও হাত দেয়, এরা বালা জিনিসও হাত দেয়, গুয়ের ভিতরে গুও খাইতে চায়। এমন না বিএমপি, তো আমরা বিএমপি গত 15 বছর আপনারা এই ধরনের বিএমপি কোথায় ছিলেন? গত 15 বছরে এ ধরনের বিএমপি কোথায় ছিলেন? আপনারা যে একটা টু শব্দ করতারেন নাই। অনেক সাদার লিগা পাগল হইয়া যান গা, গাড়ির লিগা পাগল হইয়া যান গা, অমুক ক্ষমতার জন্য পাগল হইয়া যান গা, মাহফিলের ভিতরে বাধা দেন। মাহফিলের ভিতরে বাধা দেন। আন্নে কি ইসলামী? আন্নে আন্নে তো আমার মনে হয় যে আন্নে বিএমপি করেন না, আন্নে মনে হয় আওয়ামী লীগ সম্ভবত। এই লোকটারে পরীক্ষা, ডিএনএ পরীক্ষা করার দরকার। এই যে লোকটাই যে মাহফিলে বাধা দিচ্ছে, আমার অবশ্যই, আমার যতটুকু একটা ধারণা, লোকটা গুরুতর আওয়ামী লীগ করে। আর নাহলে আওয়ামী লীগের তাই বিএমপি যোগ দিছে, বিএমপি শেষ করানোর জন্য। তারেক জিয়া তো খালেদা জিয়া যত বছর ক্ষমতা আছিল, এত বছর আমরা দেই নাই কোথাও মাহফিলে বাধা। কিন্তু এখন পর্যায়ক্রমে দেখতেছি মাহফিলে বাধা। কেন মাহফিলে বাধা হইব? মাহফিল কি তোমার বাপের টাকা দিয়ে চলে? এটা জনগণের টাকা দিয়ে মাহফিল চলে। তুমি কে? হ্যাঁ, শালা বাইন চোদরা মত্তি না? মাহফিলের ভিতরে বাধা দেস, মাহফিলও বাধা দিবি কে রে? মাহফিলও বাধা দিলে তারে মনে করেন কোন জনগণ ভোট দিবেন না। বিএনপির কোন লোক তারে ভোট দিবেন না, তে আওয়ামী লীগের লোক। তার এখন তারেক জিয়ারে পরীক্ষা করার দরকার, ডিএনএ পরীক্ষা করাইতে হবে তারে। তো গুরুতর মনে আওয়ামী লীগ করে সম্ভবত। যারা যারা বিএমপি করে তারা কোনোদিন মাহফিলের ভিতরে বাধা দিত না। হ্যাঁ, আজ যে এই জিনিসটা দেখে মনে করেন আমরা আমরা প্রবাসটা আমরা খুব হতবাক হইয়া গেছি গা, যে বিএমপি এমন একটা দল, তারেক জিয়ার এমন একটা দল, এই দলের লোকেরা যদি মাহফিলের ভিতরে বাধা দেয়, তো গত 15 বছরে তো আওয়ামী লীগের সরকারের আমলে এই বিএমপি হলোরই মনে করে যে আওয়ামী লীগের দলে তাই কই মনে করেন হনে আবার বিএমপি তাইছে। কিছুদিন আওয়ামী লীগ করছে, কিছুদিন বিএমপি করছে। এই শালা বাইন চৌধুরীরাই মনে হয় সম্ভবত। এদের থেকে দূরে থাকুন, এদেরকে ভোট দিবেন না। এই যে লোকে আজকে মাহফিলে এ ধরনের উশৃঙ্খল করছে, এ ধরনের লোক, এ ধরনের নেতা আমরা চাই না। বিএমপি এ ধরনের নেতা চায় না। বিএমপি, আমরা আজ 50 বছর ধরে বিএমপি করি, আমরা আজ 1 বছর 2 বছর না যে বিএমপি করি। আমরা নাম করা বিএমপি, কিন্তু নাম করালাম কি? এখন বর্তমানে বাংলাদেশের খবর হলেই দেয় যে বিএমপি দুর্নীতি, বিএমপি চাঁদাবাজ। বিএমপি সব অন্য মনে করেন সব ধরে লাইছে। তো এরা যদি সব সাদাবাজ ধরে লাই, তাহলে তো আওয়ামী লীগের থাউনি বালা ছিল। তো আর মনে করেন যে আর ইলেকশনের দরকার কি? ডক্টর ইউনূসের কোন ক্ষমতা সাইডা দিয়া বিএমপির এত দিয়ে এরা বলে যাজ্ঞা সব। বাংলাদেশের ব্যাংকের অবস্থা শেষ করে দিয়ে গেছে। আপনারা দেন না, প্রবাসীর হাজার হাজার টাকা দেশ বাড়ায়, অনেক বেড়াকে মনে করেন ব্যাংকের ভিতরে গিয়া দেয় যে ব্যালেন্স নাই। তো আপনারা তো আবার বিএমপি আইলে এই একই অবস্থা করবেন, এইভাবে ব্যাংক খাইয়া লাইবেন সব লুটটা, যে এই অবস্থা অনেক যেভাবে খাওয়া দাচ্ছেন, এইভাবে তো সারা বাংলাদেশের ব্যাংকও খাইয়া লাইবেন আনারা দেওয়া যায়। আবার আওয়ামী লীগ সরকারের আন্দোলনের লিগে আনারা ভাগ করতেছেন মনে হয় সম্ভবত।
5ই আগস্ট কিন্তু মনে করেন যে 5ই আগস্টে 5 আগে যে ছেলেরা মারা গেল, হাজার হাজার ছেলে সন্তান মারা গেল, হাজার হাজার লোক মারা গেল, এই আন্নাকে সাদা উড়ানের লেগে দিয়া যায় নাই। এই দেশে এখনো সচেতন মানুষ আছে, বুঝছেন, মানুষ যদি পর্যবেক্ষণ করতে আছে। বিএনপির ঊর্ধ্বতন হাইকমান্ডে যারা আছেন, রিজভী আহমেদ, তারেক রহমান, জুবাইদা রহমান, বেগম খালেদা জিয়া, আপনারা এই ধরনের এই সুইটটা নেতা মেতা এদেরকে থামান। না থামাইলে কিন্তু আরো দূর ভবিষ্যতে মনে করেন আপনাকে খারাপ হইব, ভালো হইতো না। যেই দেশের মানুষ মনে করেন যে হাসিনার মতন মানুষের জুতাতে বাইরে লামাইতে আসছে, আবার মনে করেন আন্নাকে লামাইতো মানুষ দিদা বোধ করতো না। আমি বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, উপর লেভেলে যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত 15 বছর আমলে এই নেতা কোনটাই আসলে এর বার করেন। এর কয়টা গুলি লাগছে, কয়টা মামলা খাইছে, এর আগে জিগান। মনে হয় আওয়ামী লীগের লগে মনে হয় লেজও করে মনে হয় চলছে সম্ভবত, এই কারণে এখন মাহফিলের ভিতরে বাধা দেয়। আর নাইলে দেন তার জন্মগত কোনো সমস্যা আছে কিনা হেও দেন ডিএনএ টেস্ট কইরা। ওকে ভালো দেখেন সবাই, আমার কথাগুলো খুব করা, কিন্তু আমি একজন বিএনপির ফ্যামিলির লোক, এটা বুঝতে হইব। আমি কিন্তু এখনো বিএনপি ছাড়ি নাই।